আমরা ভিতরে বই রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাতছড়ি জাতীয় উদ্যান, এই বাগানের নাম হচ্ছে চণ্ডীচড়া চা বাগান চাকলাপুঞ্জি, আর এটা ডানকান ব্রাদার্সের আওতাধীন। আর এই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। সবাইকে স্বাগত জানাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যান থেকে। ঈদের পরে আজকে শুক্রবার আসলাম আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে, আমি আমার বন্ধু রাফিরে নিয়ে। আসার পরে দেখতেছি মোটামুটি অনেক পর্যটক বাইক নিয়ে আসছে, বাস, বড় বড় বাস, বাইক। রাস্তা মেরামত চলতেছে, মনে হয় বৃষ্টিতে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ঢলে, এগুলো মেরামতের কাজ চলতেছে। যাই হোক, আমরা রওনা দিছিলাম 12:30টার সময়। 12:30টায় রওনা দিয়া এখন আসতে আইসা সুন্দরপুর বাজারে আমজাদ ভাইয়ের সাথে চা খাইলাম। চা খাইয়া আস্তে আস্তে ভাবলাম এদিকে যাই, সাতছড়ি জাতীয় উদ্যানটা একটু ঘুরি। সাতছড়ি জাতীয় উদ্যানে একটু ঘোরাঘুরি করবো। ওইখানে হাঁসের গুস্ত আছে, হাঁসের গুস্ত দিয়া একটু আমি আর আমার বন্ধু রাফিউল আলম, আমার বন্ধু আছে সাথে, জার্নি উইথ রাফি, আমার বন্ধুরে নিয়ে আসলাম। দুই বন্ধু একসাথে আইছি। এখন একটু হাঁসের গুস্ত দিয়া একটু খাওয়া দাওয়া করবো, বেশি না, বেশি খাইলে আবার ঝামেলা। বৃষ্টির পরে, ঈদের পরে খুব একটা বেরোতে পারি নাই, ঘোরাঘুরি করতে পারি নাই। আজকে আসলাম অনেকদিন পরে সাতছড়িতে, ভাবলাম ঈদের দিন আছে একটু ঘোরাঘুরি করে আসি। আর আমাদের এক বড় ভাই আছে এখানে, ভিজিট সিলেট দ্য ল্যান্ড অফ বিউটি যে পেজটা আছে, এই পেজের অ্যাডমিন আমাদের আশফাক ভাই। যদি সুযোগ পাই, সময় পাই, ওনার সাথে একটু দেখা করে গেলাম। আর ভাবলাম এই একটা এলাকাটা ঘুরি। আর এগুলো হচ্ছে বেতের বাগান। মোটামুটি সাতছড়ি জাতীয় উদ্যানটা আসলে অনেক সুন্দর, আমাদের শ্রীমঙ্গলের লাভাচড়ার মতোই ভাল লাগে। রাস্তার পাশে এরকম পরিবেশ আসলেই ভালো লাগে। এই হচ্ছে আপনার সাতছড়ি জাতীয় উদ্যানের গেট, মেইন গেট। ভালোই পর্যটক আছে। এই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের গেট, মোটামুটি অনেক দর্শক সমাগম। আচ্ছা, আমরা এখানে পরবর্তীতে আইসা ঢুকমু, আগে পেট পূজাটা করে আসি, খাবার দাবারের পর্বটা শেষ করি। এখানে মোটামুটি অনেক হোটেল রেস্টুরেন্ট আছে খাবার দাবারের জন্য, কাঁঠাল আছে। এই যে প্রচুর মানুষ আজকে সাতছড়িতে, ভালোই আসছে মানুষ। আর সাতছড়িতে যারা আসবেন, সাতছড়ির একটা বিখ্যাত খাবার আছে হাঁসের গুস্ত। এই খাবারটা আপনারা মিস করবেন না। আর এই খাবারটা হচ্ছে আপনাদের চিনানোর স্বার্থে বলি আমি, এই যে একটা মসজিদ, এই মসজিদের ইমাম, উনার রেস্টুরেন্ট, এই যে এটা মোস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উনি কিছুদিন আগে ইন্তেকাল করছেন, ইন্নালিল্লাহি রাজিউন। তো ওনার ছেলেরা আছে, ওনার ছেলেরা এটারে পরিচালনা করে। প্রচুর মানুষ আছে এখানে। আপনার ঢাকা, সিলেট বা সাতছড়ি, শ্রীমঙ্গল, আশেপাশের যত জায়গায় যায় মানুষ, ঘোরাঘুরি করে এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে আপনার এই যে মোস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে মোটামুটি কম বেশি সবাই খাওয়া দাওয়া করে। আর আমরাও আসছি, মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা ভিতরে বই রাখি। আমরা ভিতরে বই যাই। হ্যাঁ,